ইশতেহার একটা শক্তপোক্ত শব্দ। নির্বাচন এলে বেশ শোনা যায়, এবারও ব্যতিক্রম নয়। তবে এখনও কোনো দল ইশতেহার ঘোষণা করেনি। দেশের ভোটারদের বেশ আগ্রহ আছে দলগুলো কি লিখিতভাবে প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন কিভাবে করবে, তার ব্যাখ্যাটা কিভাবে দেয়। এরকম একটা সময়ে মনে পড়ে সর্বশেষ 2001 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিল। সেই নির্বাচনের আগে তারা ইশতেহার প্রণয়ন করেছিল এবং বেগম খালেদা জিয়া তা ঘোষণা করেছিলেন। 2001 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করে। এখন ফিরে দেখতে চাই নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল তার কতটা তারা পরে বাস্তবায়ন করতে পেরেছিল। 2001 সালের অক্টোবরের নির্বাচনের ভোট গ্রহণের প্রায় 3 সপ্তাহ আগে ঢাকায় দলের পক্ষে ইশতেহার ঘোষণা করা হয়েছিল এবং খালেদা জিয়া সেটা করেছিলেন এবং সেখানে বলা হয়েছিল সংসদে 500 আসন করা হবে, তা তারা বাস্তবায়ন করতে পারেনি। সংসদে নারীর আসন সংখ্যা বাড়ানো হবে 30 থেকে 45টিতে করা হয়েছিল, বাড়িয়েছিল তারা। স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটা নির্বাচন ইশতেহারে ছিল। তবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে এমনটা তারা করেনি। বিচার বিভাগ পৃথকীকরণ হয়নি, রাষ্ট্রায়ত্ত রেডিও টেলিভিশন স্বায়ত্তশাসিত হয়নি, স্থায়ী পে কমিশন তারা গঠন করতে পারেনি, গঙ্গার পানি চুক্তি পরিবর্তন হয়নি, পার্বত্য চুক্তির নতুন সমাধানও হয়নি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, গ্রাম সরকার কার্যকর হয়েছিল, কিন্তু ইন্টারনেট ভিলেজ হয়নি, যেটি তাদের প্রতিশ্রুতি ছিল। সবার জন্য বিদ্যুৎ তারা নিশ্চিত করতে পারে নাই। সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ তাদের ইশতেহারে ছিল, সেটা তারা করেনি। বিএনপি 2008 সালের নির্বাচনের আগে, মানে আগের ইশতেহারে তারা যেগুলো বাস্তবায়ন করেছিল তার একটা তালিকা দিয়েছিল এবং সেই তালিকাতে তারা বেশ সফলতার কিছু দাবি করেছিল। সেই দাবি অনুযায়ী 2001 থেকে 6 সালের সময় সন্ত্রাস দমনে তারা বেশ কার্যকর ভূমিকা নিয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব তারা গঠন করেছিল। দুর্নীতি দমন কমিশনও প্রতিষ্ঠা করা হয় এবং 2001 সালে বিএনপি এবং 4 দলীয় জোট সরকারে দায়িত্ব গ্রহণের সময় মোবাইল ফোনের সংখ্যা ছিল মাত্র 50 লাখ। 2006 সালে সেই সংখ্যা বেড়ে 3 কোটি হয়েছে, এমন দাবিও ছিল বিএনপির পক্ষ থেকে। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ ব্যবহার এবং 2 স্ট্রোক বেবি ট্যাক্সি নিষিদ্ধ করা হয়, এটি একটি বড় সফলতা নিশ্চিতভাবে। সারা দেশে বৃক্ষরোপণ বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের যে বিশাল অবদান এবং স্বীকৃতি দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করা হবে এমন দাবি ছিল এবং তারা সেটি করেছিল, এমন দাবি আছে। এবং বিভিন্ন দূতাবাসে কল্যাণ, মানে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছিল, এটি পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধা, দরিদ্র, নিঃস্ব নারী পুরুষদের জন্য, অসহায় প্রবীণ নাগরিকদের জন্য কার্যকর সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কাজ করা হয়। হ্যাঁ হয়, কিন্তু সর্বাগ্রে সেটি কাজে লেগেছে, সবাই উপকার পেয়েছে এমন কথা বলা যাবে না। তো এই হলো মোটা দাগে 2001 সালের নির্বাচনী প্রতিশ্রুতি এবং পরবর্তীতে পালনের রেশিও। কিছু কিছু হয়তো তারা করেছে, সবগুলো করতে পারে নাই, কিছু কিছু আধা করেছে, কিছু কিছু হয়তো পার্সেন্টেজ অনুযায়ী, বিভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী করতে পেরেছে। বিএনপি যদি ইশতেহার ঘোষণা করে তারপর থেকে হয়তো বিশ্লেষণ করা যাবে 2001 সালের কোন কোন ইশতেহারের কোনগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি, কোনগুলো আবার নতুন করে যুক্ত করেছে। তবে সকলের দৃষ্টি যে একেবারে পূর্ণভাবে এই দিকে থাকবে যে বিএনপি কি ইশতেহার দেয় এবং তা আসলেই কতটা বাস্তবসম্মত, সেই দিকে একেবারে দৃষ্টি থাকবে।